হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। এক নজরে দেখে নাও 2026-এর জেনারেল নলেজের উপর আজকের 3 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো করোনি, নিচের ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে তোমরা আগের দুটি ক্লাস দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, বর্তমানে সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ 11টি মৌলিক কর্তব্য রয়েছে। পরের প্রশ্ন, কলিঙ্গ অ্যাওয়ার্ড অথবা কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রের অবদানের জন্য দেওয়া হয়ে থাকে? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ বিজ্ঞান। পরের প্রশ্ন, সংস্কৃতি ও শিক্ষার অধিকার সংবিধানের কোন ধারায় ঘোষণা করা হয়েছে? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ 29 থেকে 30 নম্বর ধারায়। পরের প্রশ্ন, হাওয়া মহল এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ জয়পুরে হাওয়া মহল দেখা যায়। পরের প্রশ্ন, জীবহীন ফল উৎপন্ন করতে বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহার করা হয়? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ অক্সিন হরমোন। পরের প্রশ্ন, মুঘল যুগে প্রধান কথ্য ভাষা কী ছিল? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ফরাসি বা উর্দু। পরের প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর এটি কিসের সঙ্গে যুক্ত ছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ সেতার। পরের প্রশ্ন, বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন কে? এটি অনেকবার পরীক্ষায় এসেছে। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ গোপাল, তিনি পাল বংশের প্রতিষ্ঠা ছিলেন। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী কে নিয়োগ করে থাকেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, নিম্নের কোন ভিটামিন জলে দ্রাব্য? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ ভিটামিন সি জলে দ্রাব্য। পরের প্রশ্ন, ভারতের তোতা পাখি নামে পরিচিত কে? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ আমির খসরু ভারতের তোতা পাখি নামে পরিচিত। পরের প্রশ্ন, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি কে লিখেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ রমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ওয়াশিংটন। পরের প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর নিচের কোনটির সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ সেতার। পরের প্রশ্ন, বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাকে? সঠিক উত্তর গোপাল। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রচলন করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি, লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানের কোন পদটি তৈরি করা হয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত রয়েছে? এখানে অপশানে রয়েছে কলিবঙ্গান, অপশান বি লোথাল, অপশান সি মহেঞ্জোদারো এবং অপশান ডি রূপার। তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ লোথাল। এই অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত বা এই অঞ্চলে ধান চাষ করতে দেখা যায়। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।